নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে উপস্থাপনা করব কৃষ্ণের আরেকটি লীলা, কালিয়নাগ দমন। কিভাবে সেই হ্রদে গেল, কেন তাকে উচিত শিক্ষা দিল, ইত্যাদি বিষয়গুলি আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব এবং শেষ পর্যন্ত কি হয়েছিল, কেন কালিয়ানাগকে এই হ্রদে বসবাস করতে হয়েছিল ইত্যাদি প্রভৃতি বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি একদম সহজ সরলভাবে আপনাদের কাছে যে কোনো ভিডিও পৌঁছে দিতে চাই, যাতে আপনাদের শুনতে এবং বুঝতে সুবিধে হয়। আমাদের কৃষ্ণ ছাড়াও অন্যান্য দেব দেবী ইত্যাদি বিষয়গুলি এবং তাদের সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন। আমাদের প্রত্যেকের যেমন গীতা পড়া আবশ্যিক, তেমন আমরা সনাতন ধর্মের মানুষ। আমাদের প্রত্যেকটি দেব দেবীর বিষয়ে কিছু না কিছু জ্ঞান অবশ্যই থাকা উচিত। তাই আমি আপনাদের কাছে এই বিষয়গুলিকে এতটাই সহজভাবে তুলে ধরতে চাই যে যাতে গল্পের আকারে বিষয়গুলির সংক্ষিপ্ত সারাংশটা আমাদের মনে থাকে। আমিও যেমন নতুন কিছু শিখছি, তেমন আপনাদের কাছেও নতুন কিছু নয়, নতুনভাবে কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমার বিষয়বস্তু কালিয়নাগ দমন। আজকে আপনাদের কাছে এটি উপস্থাপনা করব। শুরু হলো আজকের ভিডিও। একদিন সকালবেলা কানাই, বলরাম এবং তার অন্যান্য বন্ধুরা গরু চড়াতে এসেছে। এমন সময় কানাই তার খাবারের পুটলি থেকে তালের বড়া বের করেছে। আহা, কি মিষ্টি গন্ধ, কি সুন্দর তার স্বাদ, মুগ্ধ করা গন্ধ। তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করলো, এত সুন্দর মিষ্টি সুস্বাদু তাল তুমি কোথায় পেয়েছো কানাই? কানাই বলল, তোমরা শুনবে আমি কোথা থেকে এই তাল পেয়েছি? হ্যাঁ হ্যাঁ বলো না, এই তাল গাছটা কোথায় আছে? বলরাম এক ধমক দিল, চুপ কর কানাই, তাল গাছের কথা আর বলিস না। সেদিন যা কাণ্ড বাঁধল, না না বাবু, ওইসব তালের গল্প শুনে কাজ নেই। এই কথা শুনে বন্ধুদের তো আরও উৎসাহ জাগলো। কি হয়েছিল সেই দিন তাল কুড়োতে গিয়ে? বলো না দাদা, বলরাম দাদা বলো না। বলরাম বলল, আর বলিস না, সেই ধনুকাসুরকে বধ করা চারটিখানি কথা নাকি? তার সাথে তো তাল নিয়ে কি ঝামেলাই না বাঁধল। কানাই বলল, ও আচ্ছা, এই জন্য আর তাল খাবো না? না না, আবার যদি ও সামনে আসে না, ওকে আবার আমরা মারব। বলরাম বলল, তুই মারবি? তুই তো তাল পেলেই হলো, আমাকেই তো সব মারপিটগুলো করতে হয়, ঝামেলাগুলো তুই বাঁধাস, সমস্যাগুলো আমাকেই করতে হয়। কানাই বলল, তাই দাদা, আমি যে তালগুলো ছুঁড়ে ছুঁড়ে মারলাম, তাল সেটা তো সামনে ছিল, তাই তাল ছুঁড়ে ছুঁড়ে মারলি, বাদবাকি সব কিছুই তো আমাকেই সামলাতে হয়েছিল। দাদা তুমি এমনভাবে বললে তো, ঠিক আছে, এবারে কোনো সমস্যা হলে আমি নিজেই তার সমাধান করব, তোমাকে করতে হবে না। এই বলে কৃষ্ণ বলল, চল তো চল, তোরা সবাই চল তো আমার সাথে, দাদার কাছে থাকলেই না দাদা খালি বকা দেবে। চল দেখি গরুগুলো কি করছে। এই বলতে বলতে কালীয় দমনের দিকে তারা চলে গেল। তালের বড়া খেয়ে কৃষ্ণের সব বন্ধুদের জল তেষ্টা পেয়েছে, সেই হ্রদে জল খেতে যাবে। কৃষ্ণকে বলল, আমাদের খুব জল তেষ্টা পেয়েছে, ওই যে সামনে হ্রদটা, ওইখানে যাই, একটু জল খেয়ে আসে। কৃষ্ণ বলল, আচ্ছা ঠিক আছে, তোরা যা তাহলে, আমি একটু সেই সময়ে বাঁশি বাজাই। এই বলে কৃষ্ণ তার বাঁশিটি বের করে গাছে হেলান দিয়ে বাঁশি বাজাতে থাকলো। এমন সময় তার বন্ধুরা হ্রদের জল খেয়ে সারা শরীর জ্বালা করছে, নীল হয়ে গেছে সারা শরীর। পাশের কয়েকটা গরু, কয়েকটি প্রাণীও সেই জল খেয়ে মারা গেছে। এমন সময় কৃষ্ণ বাঁশির সুরে মুগ্ধ,
অন্য একজন বন্ধু এসে সেই বন্ধুদের ডাকতে থাকলো। তারা কিছুতেই উঠল না। এমন সময় আরেকজন বন্ধু কৃষ্ণকে ডাকলো, কানাই, কানাই, তুই শুনতে পাচ্ছিস? কানাই। কানাই বাঁশি থামিয়ে বলল, কি হয়েছে? এই তো আমি, বলো কি হয়েছে? এ বাবা, এদের কি হয়েছে? দেখ না কানাই, দেখ না এদের কি হয়েছে, আমিও ঠিক বুঝতে পারছি না। এরা মনে হয় মারা গেছে, জানিস তো। নিশ্চয়ই এই জল খেয়েছে, এই জলে বিষাক্ত কিছু ছিল। বিষাক্ত কিছু ছিল, মারা গিয়েছে? না না, ওরা ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? আমি তো এত ডাকলাম, একবারও তো কই সাড়া দিল না। আরে দাঁড়া, আমি ডাকলে ওরা ঠিক উঠে দাঁড়াবে। এই বলে তার কৃপা দৃষ্টি দিয়ে তার বন্ধু, গরু, বাছুর সবার প্রাণ ফিরিয়ে দিল কৃষ্ণ। দেখছিস না, এই দেখ, আমি যেই ডাকলাম উঠে পড়ল। জিজ্ঞাসা করলো, কি হয়েছিল তোদের? আমাদের, জানিস তো, এই জলটা খাওয়ার পরেই আমাদের গলা বুক কেমন জ্বালা জ্বালা করলো, তারপরে যে শরীরটা কেমন হালকা হয়ে এলো। তোরা ক্লান্ত, তাই তোদের ঘুম পেয়ে গিয়েছিল। দাঁড়া, পরীক্ষা করে দেখি এই জলে আদেও বিষ আছে কি না। এই বলে কৃষ্ণ এক লাফ দিয়ে সেই কালিয়া দমনে গিয়ে পড়ল। কালিয়া দমনে ডুবে কালিয়া নাগের সাথে দেখা করল। তুমি 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 সবার ক্ষতি চাও, তাই না? তোমার জন্য জানো কত প্রাণ হারাতে হচ্ছে, কত নিরীহ প্রাণ মারা যাচ্ছে তোমার হ্রদের জল খেয়ে। কেন করছো তুমি এইসব? আর এদিকে তার বন্ধুরা নানান মতে কৃষ্ণকে আটকাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। এই দেখে বলরামের কাছে দৌড়ে গেল। বলরাম, কানাই আমাদের কথা শুনলো না, হ্রদে নেমে গেছে জানো। পুরো ঘটনা খুলে বলল। কি বলছিস তুই? ও তো আমার কথাও শুনবে না। এক কাজ কর, তুই না মাকে গিয়ে খবর দে, তাড়াতাড়ি যা। চল, আমরা এদিকেটা দেখি কি হচ্ছে এখন। গোটা গ্রামবাসী, মা, বাবা সবাই এসে হাজির। হ্রদের চারপাশ লোকালয়ে ভরে গেল। কৃষ্ণের দেখা নেই। একবার উঠল কৃষ্ণ, সাপের লেজে জড়ানো অবস্থায় উঠেছিল। তাকে সবাই ডাকতে থাকলো, সে সাড়া দিল না। এদিকে কালিয়া নাগের সাথে যুদ্ধ বেঁধেছে। এমন সময় তাকে মারতে উদ্ধত হলো কৃষ্ণ। কালিয়া নাগ নিজের রূপে ফিরে এসে হাত জোড়ো করলে বলল, প্রভু, আমায় কৃপা করো প্রভু। আমি ইচ্ছে করে কারো প্রাণ নিইনি। আমার শত্রুদের জন্য আমাকে এইখানে এসে বাস করতে হয়েছে প্রভু। আমি চলে যাব, কিন্তু আমার কি হবে প্রভু? আমাকে যে ওরা মেরে ফেলবে। এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। কালিয়া নাগ কে, কেন এখানে এসেছে, এর পিছনেও রয়েছে একটি কাহিনী। সে যাই হোক, হাত জোড়ো করে প্রভুর কাছে কৃপা চাইল। আমাকে কৃপা করুন, আমাকে ছেড়ে দিন, আমি আর এখানে থাকবো না। কিন্তু কি উপায় আমার শত্রুদের কাছ থেকে বাঁচার? সে বলল, ঠিক আছে, আমি তোমার ফণার ওপরে আমার পদচিহ্ন এঁকে দেব। তোমার এই পদচিহ্ন দেখলে তোমাকে কেউই হত্যা করবে না। ঠিক আছে, তবে তাই হোক প্রভু, তবে তাই হোক। এই বলে জলের ওপর তার ফণাগুলি ফুলিয়ে কৃষ্ণকে মাথায় নিয়ে উঠল জলের ওপর। কৃষ্ণ বাঁশি বাজিয়ে তার মাথার ওপর নৃত্য করতে করতে পদচিহ্ন এঁকে দিল। কালিয়া নাগ চলে গেল সেই হ্রদ ছেড়ে। এদিকে গ্রামবাসীরা সবাই ধন্য ধন্য করতে লাগলো, কৃষ্ণর জয় গান করতে লাগলো। কৃষ্ণ হয়ে উঠল গ্রামবাসীর ভগবান। সবাই বলতে লাগলো, কানাই আমাদের সাধারণ নয়, এ যে এক অসাধারণ। সবাই জয়ধ্বনি দাও।
এই বলে সবাই জয়ধ্বনি দিতে শুরু করলো। জয় কানাইয়ের জয়, জয় ভগবান কানাইয়ের জয়। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি খুব ছোট্ট করে একদম সাধারণভাবে একটা গল্পের আকারে তোমাদের এই বিষয়টি জানিয়ে দিলাম। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। শ্রুতি সাহিত্যের আজকের বিষয়বস্তু এখানেই শেষ হলো। নমস্কার।